আজ শুক্রবার ২৬শে ডিসেম্বর বীরভূমের সিউড়িতে একাধিক দাবি দেওয়াকে সামনে রেখে মিছিল ও রাস্তা অবরোধ আশাকর্মীদের। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে এই রাস্তা অবরোধ করেন আশাকর্মীরা। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। আশাকর্মীদের ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন দিতে হবে। এই ধরনের একাধিক দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করল আশাকর্মীরা। বিক্ষোভ চলাকালীন কয়েকজন আশাকর্মী রাস্তায় শুয়ে পড়েন। এদিন বিক্ষোভরত আশাকর্মীরা জানান, আমরা আশাকর্মীদের স্বার্থ বিরোধী অর্ডার কপি, যেমন পোলিও করে তাদের পোলিওর জন্য আমাদের আন্দোলনের ফলে টাকা বাড়ানো হয়েছিল, সেই বাড়তি টাকা আমাদের দেওয়া হয়নি, সেই অর্ডার কপি এবং আরেকটি অর্ডার কপি সমস্ত ধরনের কাজ করতে হবে। স্বাস্থ্য দপ্তর ছাড়া যে কোনো কাজ যখন যা বলা হবে সেটাই করতে হবে, না হলে তার ফিক্সড ইনসেনটিভ কেটে নেওয়া হবে, তার অনারারিয়াম কেটে নেওয়া হবে, শোকজ করা হবে, বসিয়ে দেওয়া হবে। এই ধরনের ধমকি দেওয়া হয়। আমরা সেই অর্ডার কপি পুড়িয়েছি, প্রতিবাদ করেছি। আমাদের দাবি হচ্ছে আশাকর্মীদের ৪ মাস থেকে ১.৫ বছর পর্যন্ত যে ভাতা বাকি আছে সবটা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের যে ঘোষিত ন্যূনতম বেতন মিনিমাম ওয়েজ ১৫,০০০ টাকা আশাকর্মীদের জন্য দিতে হবে। প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট করতে হবে এবং তার অভিজ্ঞতার ভিত্তিতে আশাকর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না এবং এই ভাগে ভাগে টাকা দেওয়ার ফলে টাকার হিসেব কিন্তু মেলে না। মোবাইল দিয়েছে, মোবাইলে প্রচুর শর্ত দিয়েছে। আমরা কোনো শর্ত সাপেক্ষে মোবাইলে কাজ করতে চাই না। ফলে আমাদের আপাতত ১৫,০০০ টাকা ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে, সমস্ত বকেয়া মকুব করতে হবে এবং আমাদের কর্মীদের সমস্ত সরকারি ছুটি দিতে হবে। করোনাকালে ঘোষিত আক্রান্ত আশাকর্মীদের জন্য যে ১ লক্ষ টাকা, সেই টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত যে ইনসেনটিভ, সেই ইনসেনটিভকে এখানে বাড়াতে হবে এবং সেটা বাস্তবায়িত করতে হবে। এই দাবি নিয়ে লাগাতার কর্মবিরতি চলছে। আজকে তো প্রথমে সিএমএইচ অফিসে বিক্ষোভ দেখালেন, তারপর কি আমাদের সিএমএইচ দপ্তরে প্রথমে বিক্ষোভ, আমরা তারপরে মিছিল করে এই মোড়ে এসে অবরোধ, সিউড়ি বাস স্ট্যান্ডে আমরা অবরোধ করছি। আমাদের দাবি পাবলিকের মধ্যে, জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য। শুয়ে থাকতে এবং হামাগুড়ি দিতে, এটাই হচ্ছে আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং লজ্জার, যে কর্মীরা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ দপ্তরে পরিষেবা দেয়, মা বাচ্চার পরিষেবা দেয়, সেই কর্মীদের তাদের বেতন ভাতা সরকার দিচ্ছে না ঠিক মতো। আশাকর্মীর শরীর, তার পরিবার, তাদের দায়িত্ব সরকারের নেই। যে কর্মীরা অন্যের স্বাস্থ্য নির্মাণ করার জন্য আছে, অন্যের স্বাস্থ্য সচেতনতা, তার জন্য তারা বাড়ি বাড়ি যায়, মা বাচ্চার পরিষেবা দেয়। আর এই আশাকর্মী, তার ঘরের মা বাচ্চা, তার খাওয়া পড়া আজকে অনিশ্চিত করে দিয়েছে সরকার। ফলে কর্মীরা এখানে শুয়ে পড়তে বাধ্য হচ্ছে, রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা অবশেষে লাগাতার কর্মবিরতি ঘোষণা করি যে যতদিন আমাদের দাবি আদায় না হবে আমরা কিন্তু কর্মবিরতি চলবে। এখানে অর্ডার কপি পড়ালাম, যে অর্ডার কপির বলে ওরা টাকা কাটে এবং বসিয়ে দেওয়ার হুমকি এই অর্ডার কপির মধ্যে আছে। আমরা এই কপি মানি না, এই অর্ডার আমরা মানি না। আমার নাম ইসমতারা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RC TV, সিউড়ি।